2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রবন্ধ, নাটক ও সহায়ক পাঠ থেকে বেশ কিছু প্রশ্নের সাজেশন, যে প্রশ্নগুলি দেখে গেলে তোমরা ফাইনাল পরীক্ষাতে 100% কমন পাবে। প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? 2 নম্বর প্রশ্ন, আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত লেখো। অথবা দিয়ে, আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, তাই কেটে কাগজের মতো করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করতাম? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 6 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসার প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। নাটক সিরাজদৌল্লা থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? অথবা দিয়ে, বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রতিবোধের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 4 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথার জন্য তার এই আবদার? 5 নম্বর প্রশ্ন, ওখানে কি দেখছো? মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো। উদ্ধৃতিটিতে ব্যক্তির প্রতি বক্তার কিরূপ মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 7 নম্বর প্রশ্ন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? 8 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? 9 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? 10 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। সহায়ক পাঠ কোনি থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, না আমি নামব না, বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? 2 নম্বর প্রশ্ন, ইচ্ছে থাকলেও তাকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল? তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও, তার বিরক্তির কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, ফাইট কনি ফাইট গল্পে এই কথাটির বারংবার কেন ব্যবহার করেছে? লেখো। অথবা কনির লড়াইয়ের মানসিকতার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? 7 নম্বর প্রশ্ন, খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। অথবা এত কেচ্ছামি করেন, বাঁচবেন কি করে? বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, কনি উপন্যাসের
কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। 11 নম্বর প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 12 নম্বর প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো।